হনুমান টপের থেকে আমরা এখন একটু এসছি খেতে, কারণ ব্রেকফাস্ট তো করেছিলাম কিন্তু খুব একটা পেট ভরেনি, মানে আমার ভরেছে, সৌরভের ভরেনি, কারণ ও একটুই ওয়াই খেয়েছিল। তো ভাবলাম মানে আরেকটু কিছু খেয়ে তারপর একবার হোমস্টেতে যাব, কারণ ওখানে তো গিয়ে ডিরেক্ট লাঞ্চ। তো আমাদের অ্যাকচুয়ালি মার্গারেট স্টেক যাওয়ার কথা ছিল, মানে আমরা অ্যাকচুয়ালি জানতাম না যে এই রাস্তাটা দিয়ে মার্গারেট স্টেক পড়বে কিনা, কারণ আমরা তো এখন যাচ্ছি লোয়ার সোনাদা। তো কার্শিয়াং থেকে লোয়ার সোনাদার রাস্তাটা আর দার্জিলিং যাওয়ার যে রাস্তাটা সেটা সেম কিনা আমাদের অতটা আইডিয়া ছিল না। তো ওই জন্য মার্গারেট স্টেক এখন পড়বে কিনা আমরা ঠিক অতটা জানতাম না। ভেবেছিলাম ফেরার দিন, মানে যেদিন দার্জিলিং থেকে ফিরবো এনজেপির দিকে, তো সেদিনকে লাঞ্চ করে দেন ফিরবো, কারণ মার্গারেট স্টেক আমাদের দুজনেরই খুব পছন্দের একটা জায়গা। তো ভেবেছিলাম ওটা মানে ভিজিট করবই, কিন্তু এখনই যে যাওয়ার পথে পেয়ে যাব সেটা উই ডিড নট হ্যাভ আ ক্লু। তো যেহেতু পেয়ে গেলাম রাস্তায়, তো ভাবলাম এখনই এটা সেরে নিই, মানে খিদেও পেয়েছে, খেতেও হবে কোথাও, তো ওয়াই নট মার্গারেট স্টেক। তো এখানেই এখন আমরা একটু খাবো, খেয়ে তারপরে ডিরেক্টলি আমরা হোমস্টের দিকে রওনা দেবো। তো এটাই হচ্ছে এখন প্ল্যান। এখন মোটামুটি ওই 11:30 মতন বাজে। এটা একটা খুব ভালো ব্যাপার হয়েছে, কারণ যেহেতু আমাদের বাসটা এত তাড়াতাড়ি মানে পৌঁছে দিয়েছে শিলিগুড়ি, 7টা নাগাদ আমরা পৌঁছে গেছি। তো এখন ইটস জাস্ট 11:30। তো এখান থেকে হোমস্টেটা আর আধ ঘন্টা মতন বললো দাদা, ড্রাইভার দাদা। তো তাড়াতাড়ি পৌঁছে যাব, মানে পুরো দিনটা পেলাম আর কি। তো দ্যাটস আ গুড থিং। সো যাই হোক, আমরা ঢুকি মার্গারেট স্টেকে আর তোমাদেরও দেখাই। এসে গেছি আমরা মার্গারেট স্টেক, এটা অল টাইম ফেভারিট। এত সুন্দর ভিউটা পাওয়া যায় এখান থেকে। ঠান্ডাটা অতটা তাও লাগছে না, জেনারেলি এই জায়গাটা আসলে প্রচন্ড ঠান্ডা লাগে। কেমন লাগলো ভিউটা? অসম। প্রচন্ড হাওয়া দিচ্ছে, আমরা প্রপার ভিউটা দেখতে পাচ্ছি। তো মাঝে মাঝে এরকম হয় মার্গারেট স্টেকের এখানটায় প্রচন্ড কুয়াশা বা মেঘ যাই হোক পুরো ঘুরে থাকে অ্যান্ড কিচ্ছু দেখা যায় না, মানে ওইটাও একটা আলাদা সৌন্দর্য। কিন্তু এই যে একদম ভাস্ট একটা ল্যান্ডস্কেপ, এইটা তখন মিস করে যেতে হয়। তো আজকে আমরা লাকি, এমনিতেই মোটামুটি ক্লিয়ার স্কাই বলা যায়, তাও একটু একটু ক্লাউডি হচ্ছে এখন। দারুণ লাগে এই জায়গাটা আমার। এটা হচ্ছে স্কোন। স্কোন? স্কোন ওকে, টিপিক্যালি আ ব্রেড কাইন্ড অফ থিং, যেটা ইউজুয়ালি হট চকলেট বা টি এর সাথে খাওয়া যায়। ইটস সুইট, ওকে। এন্ড দিস ইজ অল টাইম ফেভারিট, cinnamon rolls. Okay. Cream and jam. Yeah. The scone comes with a side of cream and it comes with jam. আর এটা তো এখনই ঢালবে। and এটা হট চকলেট। This is hot chocolate. মানে দেখো কি দারুণ লাগছে, মেঘগুলো যাচ্ছে। ফুলগামি জলপেন যাচ্ছে। কোথাও ইয়ে এটাই লাস্ট ছিল তো আমাদের অর্ডারে? আর কিছু বলেছো কি? ও প্যানকেক, এটা তো ডেজার্ট। এটা হলো হোয়াইট সস পাস্তা, আর এরপরে আসতে হলো প্যানকেক। যেরকম বলছিলাম না, এই জায়গাটা অনেক সময় এরকম মেঘ বা কুয়াশায় পুরো ঢেকে যায় আর কিছু দেখা যায় না। এখনো অনেকটা এরকম হয়ে গেছে। ওই দিকটা একটু দেখা যাচ্ছে, কিন্তু এই দিকটা প্রায় ঢেকে গেছে। একটু আগেই পুরো সবুজ ছিল। দিস ইজ দ্য বিউটি অফ দিস প্লেস অ্যাকচুয়ালি। দিস আর ডোরা কেক। প্যানকেক এসে গেছে। গরম প্যানকেকটা, ঠান্ডাই হয়ে যাবে। এখানে এত হাওয়া দিচ্ছে, সব খাবার 1 সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এটা পুরো মেঘে থেকে গেছে, পুরোটা ওই দিক দিয়ে দেখা যাচ্ছে।
আমাকে পুরো প্যাক করে দিয়েছে, দেখো অদ্ভুত লাগছে। যাই হোক, আবার ঠান্ডাটা ওরমই ছিল। এই দিকটা মানে এই যে এন্ট্রি দিকটা, এই যে এইখানটা থেকে মার্গারেটস থেকে ঢোকে, তো এই জায়গাটা খুব একটা ঠান্ডা নেই। বাট হ্যাঁ, কিন্তু যেই ওই জায়গাটায় যাওয়া হয় আর ওই খোলা জায়গাটায় পৌঁছানো হয়, ওখানটা এত ঠান্ডা আর এত হাওয়া যে প্রচণ্ড মানে কষ্ট হয়ে যায়। অবভিয়াসলি এই মার্গারেটস থেকে যদি আসো, তাহলে যদি ওয়েদার অতটা ঠান্ডা নাও বা থাকে, তাও একটা কিছু মাথার কান ঢাকার কিছু একটা ক্যারি করো, যদি তোমাদের বাইরেরটা বসতে হয়। ভেতরেও একটা জায়গা আছে, ভেতরে বসলে অতটা লাগবে না, কিন্তু যদি বাইরেটা বসতে হয় তাহলে অবভিয়াসলি তোমাদের একটা কান ঢাকার বা মাথা ঢাকার কিছু একটা লাগবে, কারণ প্রচণ্ড হাওয়া দেয় আর প্রচণ্ড ঠান্ডা। তো এটাই এবার আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া। এবার আমরা ডিরেক্টলি হোমস্টেতে যাব, আর অন্য কোথাও দাঁড়াবো না। তো হ্যাঁ, ওকে, সো আমরা এখন আমাদের হোমস্টে গুরুম হোমস্টেতে পৌঁছে গেছি লোয়ার সোনাদায়। এখন আসতেই আমাদের সার্ভ করা হয়েছে হট ব্ল্যাক টি। সো শি ইজ রেস্টিং। এখন আমরা মোর অর লেস লোয়ার সোনাদার এই গুরুম হোমস্টেতে রয়েছি। সো দিস ইজ আওয়ার ভিউ ফ্রম দ্য প্লেস along with a hot cup of tea. Bye bye. এখন বিকেল হয়ে গেছে, আমরা একটু রেস্ট নিয়েছি, তারপর এখন বেরোবো ভাবছি একটু, মানে এই সামনেটাই, এখানে তো আর সেরকম কোথাও যাওয়ার নেই, সামনেটা একটু ঘুরে আসি, দেখি কিরম লাগে। চলো, তোমরাও চলো। এখানে আবার টুনি লাইট জ্বালিয়েছে, বিকেল হয়ে গেছে, অনেকটাই অন্ধকার হয়ে গেছে, এই যে টুনি লাইট জ্বলছে। এই কুকুরের ডাকের জন্য আমাদের ঘুম ভেঙে গেছে, এত ডাকছিল। তারপরে বাধ্য হয়ে আমরা ওই আন্টিকে ফোন করেছিলাম যে একটু কুকুরটাকে শান্ত করা যাবে, ওর নাম লুকাইকে একটু শান্ত করা যাবে, আমরা একটু রেস্ট নিচ্ছি, কালকে সারা রাত জার্নি করে এসেছি। তো তারপরে আন্টি মনে হয় অন্যদিকে সরিয়ে দিয়েছিল, বাট ঘুম তো ভেঙেই গেছে, আর ঘুম আসেনি, তাই ভাবলাম উঠেই পড়ি। এখন মোটামুটি বাজে হচ্ছে 5:30, 5:30 মনে হয় না, বাজেনি, 5টা বেজে গেছে। কি সুন্দর লাগছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের হোমস্টে, তোমাদেরকে তো দেখানো হয়নি মনে হয়। এইটা হোমস্টে, পুরো মেঘে ঢেকে গেছে, আর এখানে একটা সমানে ওয়াটারফলসের আওয়াজ হয়ে যাচ্ছে। তো কালকে আমরা যাব হচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফলসে, যেটা এখানকার একটু নিচু, আর ওটা একটা ফেমাস ওয়াটারফল, রেনবো ওয়াটারফলও বলে। ওখানে নাকি রেনবো দেখা যায় ঠিকঠাক টাইম, মানে রোদ হলে তখন। দেখো আবার কি ওর একটা সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে না কি হয়েছে ওর। এমনিতে আমরা আসার পর থেকে কিন্তু চুপচাপই ছিল, সেরকম ভু ভু করেনি। দেখো উপরটা পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়ের, দারুণ লাগছে। এই যে এখানেই একটাই হোমস্টে, এই হোমস্টেটাই হলো একটাই হোমস্টে, এর চারিপাশে আর সেরকম কিছু নেই, অন্য কোনো হোমস্টেও নেই। আমরা একটা ইভিনিং ওয়াকে বেরিয়েছি টু সি দ্য বিউটিফুল সিনারিওস। আপনারা একটু দেখুন আমাদের সাথে। এটা ব্যাগ করা কি করে? ব্যাক করা যায় না। আচ্ছা, ব্যাক করা যায় না, এক্সট্রিমলি সরি। আমরা পরে করে ভিডিও দেখিয়ে দেবো আপনাদেরকে। একটা কাইন্ড অফ যদি দেখাতে চাই আমি এরকম দেখাতে পারি। এরকম পুরো মেঘে ঢাকা, একদম পুরো টোটালটাই মেঘে ঢাকা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখানে পিসফুলনেস, ইট ইজ কমপ্লিটলি পিসফুল, কোনো গাড়ি ঘোড়া নেই। একটা সিঙ্গেল হোমস্টে এত বড় এরিয়াটাতে, 2টো রুম মাত্র, খুবই ভালো। হোমস্টে ওনারের ব্যবহার খুব ভালো। একটা কুকুর আছে লুকা নাম, সেও খুব ভালো। একটু পার্কিংয়ের প্রবলেম মাঝে সাঝে করে, বাট আদারওয়াইজ ভালো। এমনিতে যদি আপনি কুকুর ভালোবাসেন তাহলে আপনার খুবই ভালো লাগবে, যেহেতু ও খুব ভয় পায় তাই জন্য আমাদের একটু প্রবলেম। আদারওয়াইজ আপনি যে কোনো সময়
যখনই ঘুম থেকে উঠবেন বা ঘোরার ইচ্ছা হবে এখানে এসে বসলে আপনি দেখতে পাবেন মেঘে ঢাকা পাহাড়, সামনে সুন্দর ঝর্ণার দিয়ে জল পড়ছে, ঝর্ণার জলের আওয়াজ, ঝর্ণাও দেখতে পাবেন না তা না, তাও দেখা যাবে। আর কিছু কিছু আলো, কি হয়েছে তোমার? কি আমি দেখছি কিছু দূরে বিল্ডিং যে আলো জ্বলছে সেগুলো দেখছি। খুবই একটা মনোরম পরিবেশ, মানে বিউটিফুল যাকে বলে। আমাদের শহরে যারা আমরা সারাদিন শহরের ব্যস্ততার মধ্যে থাকি তাদের জন্য তো খুবই ভালো, একদিন বা দুদিনের জন্য পারফেক্ট। কি হয়েছে? জ্যাকেটটা কফি টেনে নিয়েছে, জ্যাকেটটা আমার কফি টেনে নিয়েছে গাইস। হাই গাইস, জ্যাকেটটা আমার কফি টেনে নিয়েছে। জ্যাকেটটা অরিজিনাল কালার এরকম, জ্যাকেটটা হয়ে গেছে এরকম, কারণ এখানে কফি ছিল। তো কফিটার মধ্যে তুমি চুবিয়ে দিয়েছো জ্যাকেট? কফিটার মধ্যে পড়ে গেছে চুবে। সেট আপনাদের ব্লগ করতে এত বড় জ্যাকেট নষ্ট হলো। 1 মিলিয়ন ভিউজ যেন আসে, আপনারা দেখবেন। कुछ देर बाद शुरू करते हैं। এনারা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে, ওই জন্য সবই তাড়াতাড়ি করতে বলছে। দেখি সুন্দর লাগছে না বাড়িটা? उठे আসো, তোমার বাধা তো। হ্যাঁ, এখানে একটা আবার গোল লাল রঙের কি লাইট, হ্যালোউইন মনে হচ্ছে। চলো আমরা তাহলে বনফায়ারের অ্যারেঞ্জ করেছে, তো সেইখানটাতেই যাচ্ছি। তোমাদের দেখালাম একটু আগে স্টার্ট করেছিল জ্বালানো, তো জ্বলতে একটু টাইম লাগছিল, তো আমরা আবার ভেতরে গিয়ে বসেছিলাম। চেয়ার দीजिए ना, চেয়ার दीजिए। मोमो क्या और आपका प्याज भी इधर बैठे उधर बैठे। ভেরি নাইস। তোমায় দেখে মনে হচ্ছে না যে তুমি ঠান্ডার জায়গায় এসছো, বনফায়ার লাগছে। अपना जलवा ही कुछ और है। ओके, सो आवर मोमो इज रेडी। অ্যাজ ইউজুয়াল পাহাড়ে আসবো আর মোমো খাবো না সেটা তো সম্ভব না। সো মোমো ইজ রেডি, বনফায়ার ইজ অলরেডি গোয়িং অন, অ্যান্ড আমরা বনফায়ারের সামনে বসে মোমো খাচ্ছি। বেস্ট অপশন না? ওকে, টাটা। বেস্ট। ডিনার দিয়ে দিয়েছে আমাদের। ডিনারে একটা আলু ভেন্ডি সবজি, ডাল, রুটি আর ডিম আছে। আর আমার জন্য একটু ভাত দিতে বলেছিলাম, এই যে ভাত। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই, টাটা।